তো গতকাল ভোগের ট্রেলার ড্রপ করা হয়েছে হইচইয়ের তরফ থেকে। তো এর আগে যখন টিজার টেস্ট ছিল তার রিয়াকশান ভিডিও আমি এনেছিলাম, তোমরা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো। টিজারটা আমার ভালোই লেগেছিলো। টিজারটার ভিজুয়ালস বলো বা টিজারটার বিজিএম বলো আমাকে বেশ ইমপ্রেস করেছিল। তো এবার দেখা যাক যে ট্রেলারে তারা কী রিভিল করেছে, দেখে নিই চলো। তোর মা কত আশা করে আমাকে বলেছিল যে আমার ছেলেটাকে দেখে রাখিস পুষ্প। আচ্ছা, ইনি পুষ্প হয়েছে। দাম কত রে? তুই যা মূর্তিটা। আরে পয়সা পরে দেখা যাবে। নিলাম। তো পুজো আচ্ছা কিছু জানি না, ভেতর থেকে একটা ইচ্ছেও হলো দেবীকে পুজো করা। আমার খুব খিদে পেয়েছে অতীন। আমার এই মহাক্ষুধা কে মেটাবে অতীন? চেঞ্জ। নাম কি তোমার? ডামরি। দেখতে কি সুন্দর লাগছে। প্রত্যেক দেবদেবীর পুজো আচ্ছার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। আমি নিজের মতো করে একটু পুজো করে নিই। ও তো বড্ড বলতে যাচ্ছে দাদা, মূর্তিটাই যত নষ্টের গোড়া। তাই তা বাবু, ভোগ দেবেন আমাকে? মা আমার স্বপ্নে আসেন পুরোহিত মশাই। মা আমাকে ভালোবাসেন। মা আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেন। এটা মায়ের বইয়ের ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। ও ভূতটাকে কেমন একটা দেখতে। শপথ লেগেছে, মা আমার ভোগ গ্রহণ করছেন। মনে রাখবেন অতীন বাবু, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র। আরে বাপরে, বাবা অতীন, বাবা অতীন। লাস্ট সিনটা ওকে। মানে এই সিরিজটাকে নিয়ে কিন্তু লোকজনের এক্সপেকটেশান মারাত্মক। এবার কিছু মানুষ আছে যারা সানডে সাসপেন্সে অলরেডি গল্পটা শুনে রেখেছে, তারা তো আরও আর কি মুখিয়ে রয়েছে যে কেমন হবে এটা, কেননা ওখানে তো তারা অডিও স্টোরি হিসাবে শুনেছে, তো এখানে শুনতেও পাবে সাথে দেখতেও পাবে। তো সেটা তাদের কেমন এক্সপিরিয়েন্স করাবে সেটার জন্য তারা একদম প্রচণ্ড এক্সাইটেড। এবার তবে একটা জিনিস ঠিক, যে সানডে সাসপেন্স ওটা যেহেতু একটা অডিও স্টোরি ছিল, এবার ওখানে আমরা গল্প শুনে আমাদের নিজের মনের মতো আমরা ইম্যাজিনেশন করে নিতাম যে এই সিনটা এরকম হলে ভাল লাগবে বা এইটা এরকম হলে ভাল লাগবে, সেটা সবাই আমরা করেছি। এবার সিরিজে আমরা যখন জিনিসগুলো দেখব, এবার সেটার সাথে যদি আমরা নিজের ইম্যাজিনেশানগুলো ম্যাচ করাতে চাই তাহলে কিন্তু মনে হয় সমস্যা হয়ে যাবে, সেগুলো এক হবে না। ডেফিনেটলি একজনের ইম্যাজিনেশান এক এক রকম। তো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো সাইডে রেখে সিরিজটা দেখতে বসাই আমার মনে হয় বেটার হবে। এবার যদি বলি ট্রেলারটার কথা, ট্রেলারটার লুক অ্যান্ড ফিল টিজারে যেমন দেখেছিলাম সেমই রয়েছে, দেখতে সুন্দর লাগছে। আলো আধারি যে ভাবটা দেখাচ্ছে ব্যাপক লাগছে। তবে পার্নোকে দেখতে ব্যাপক লাগছে, দারুণ লাগছে। প্রথম দিকে যখন যে এসে অনির্বাণের পেছনে দাঁড়িয়ে আছে ওই সিনটা, তাকে দেখতে ব্যাপক লাগছে। আর অনির্বাণকে নিয়ে তো কিছু বলার কথা নেই, সে মারাত্মক একটা পারফরমেন্স দেবে এই সিরিজে, নো ডাউট। তাছাড়া লাস্টের যে সিনটা, সে পাগলের মতো নাচছে ঘরের মধ্যে হাত পা ছুঁড়ে, পেছনে রজতা দত্ত এসে দাঁড়িয়ে তাকে হাঁ করে দেখছে যে কী হলো, এই সিনটা ব্যাপক লাগছে, ব্যাপক। এছাড়া প্রথম দিকে এক জায়গায় দেখালো যে হাঁটু গেড়ে বসে অনির্বাণ কাঁদছে মূর্তিটার দিকে তাকিয়ে, ব্যাপক ব্যাপক। তো অনির্বাণ আর পান্নো ছাড়াও যারা এই সিরিজে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু মারাত্মক একটা পারফরমেন্স দেবে, সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। তবে আমার একটা জায়গা একটুখানি কী বলবো পছন্দ হলো না, সেটা হচ্ছে ওই ভূতটাকে যখন দেখালো, মানে ভূতকে দেখে ভক্তি এলো না, মানে সেরকম পছন্দ হলো না, মানে সেই ওরকম বিচ্ছিরি একটা লাল মুখ টাইপের
মানে ওরকম নাও দেখাতে পারতো, ওর থেকে ভালোভাবে ওই সিনটাকে আমার মনে হয় প্রেজেন্ট করা যেতে পারতো। আমরা যখন আহাট দেখতাম ওই টাইমে যে সমস্ত ভূত দেখাতো, মুখে কালি ঝুলি মাখিয়ে একদম, ওই ভূতকে দেখে ভয় তো আসা দূরের কথা, উল্টে আরও বিরক্ত লাগে। তো এখানেও সেরকম, কিন্তু ওর থেকেও যে ভূতটাকে আর কি দেখালো যে লাল মুখ নিয়ে, ওর থেকেও বেশি ভয়ের মনে হচ্ছে যখন পার্নোকে দেখাচ্ছে যে সে মাথা উঁচু করে এরকম করে দেখছে, ওই সিনটা আরও বেশি ভয়। জায়গাটা একটু বেটার হতে পারতো, ভূতটাকে তারা আরও ভালোভাবে দেখাতে পারতো, কিন্তু জানি না। ঠিক আছে, চলো আর কি করা যাবে, সব জিনিস তো আর মন মতো হবে না। ট্রেলারটা আমার কিন্তু ব্যাপক লেগেছে, তো এটা সিরিজটা এলে অবশ্যই দেখতে তো হবেই। তো যারা ভোগ শোনোনি সানডে সাসপেন্সের, তো তোমরা চাইলে গিয়ে শুনতে পারো, আর যদি না শুনে থাকো তো আমি বলবো দরকার নেই, এটাই দেখো তাহলেই হবে। তো ওটা শুনলেই না নিজেরা একটা আমরা নিজেদের দুনিয়া সাজিয়ে নেব গল্পটা শুনে, তো সেটা থেকে বরং ডিরেক্ট এটা যখন আসছে এটাই দেখো। এটা দেখার পর তোমাদের মনে হলে তোমরা সেটা শুনতে পারো। আর যেটা আর একটা ব্যাপার যেটা আমি টিজারেও বলেছিলাম, যে দামড়ির যে ভয়েস, যে খিলখিলে ভয়েস, ওটা কিন্তু এখানে মিসিং। এখানে আমরা দামড়ির ভয়েস ডেফিনেটলি পান্নোর ভয়েসই শুনতে পাচ্ছি, তো দুজনের ভয়েস একদমই সেম নয়। তো সেটাই দেখা যে সিনেমাতে তার ভয়েস কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর অফিসিয়াল ট্রেলারের লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। আমি অবশ্যই বলবো যে হেডফোন ইউজ করো এটা দেখার সময়, তাহলে সাউন্ড এক্সপিরিয়েন্স আরও বেটার পাবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।